আসসালামু আলাইকুম সবাইকে ফ্লাটার বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি কথা বলবো ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, এসভিজি ইমেজ। আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে এসভিজি ইমেজ অথবা আইকন ব্যবহার করে থাকি। তো এই জিনিসগুলো ব্যবহার করতে গেলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, বাট এই সকল প্রবলেম সলিউশন করার জন্য আজকে আমি একটা লাইব্রেরির সাথে পরিচয় করিয়ে দেবো, যেটা দিয়ে আপনারা খুব ইজিলি এসভিজি ইমেজগুলো আপনাদের অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারেন। সো সেই জন্য আমরা চলে যাব flutter.dev pub.dev-এ। এখানে এসে আমরা সার্চের মধ্যে ফ্লাটার এসভিজি নামে সার্চ করব, তাহলে আমরা এই লাইব্রেরিটা পেয়ে যাব। এটা ফ্লাটার ফেভারিট লাইব্রেরি। সো এইটা ব্যবহার করার জন্য আমরা ইনস্টলিংয়ে চলে আসব আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এবং এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দেব। এরপর pub-spec YML এর মধ্যে এসে আমাদের ডিপেন্ডেন্সিটা আমরা অ্যাড করে দিলাম, তারপর pub get দিয়ে দিলাম। তার মানে এই লাইব্রেরিটা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে লোড হয়ে গেল। এইবার আমরা এখানে একটা এসভিজি পিকচার নিয়ে নিচ্ছি, এসভিজি পিকচার ডট। আচ্ছা, এখানে এসভিজি পিকচার আমরা বিভিন্ন জায়গা থেকে শো করতে পারি, যেমন আমরা অ্যাসেট ফাইল থেকে শো করতে পারি, অথবা ফাইল থেকে শো করতে পারি, অথবা আমরা নেটওয়ার্ক থেকে শো করতে পারি। যেমন আমি যদি নেটওয়ার্ক থেকে শো করতে চাই, তাহলে আমি দেবো নেটওয়ার্ক দিলে নেটওয়ার্কের সেই ইমেজের ইউআরএলটা দিয়ে দেবো এখানে। অথবা আমি যদি অ্যাসেট থেকে শো করতে চাই, তাহলে অ্যাসেটের ইউআরএল লিঙ্কটা দিয়ে দেবো। বা আমি যদি ফাইল থেকে শো করতে চাই, তাহলে ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো এখানে। হ্যাঁ, সো আমি এই ভিডিওতে অ্যাসেট থেকে কীভাবে শো করে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। অ্যাসেট, এইখানে আমাদের ইমেজের লোকেশনটা দিয়ে দিতে হবে, অ্যাসেট লোকেশনটা। সো সেই জন্য আপনারা আপনাদের এই প্রজেক্টের নামের উপরে রাইট বাটন ক্লিক করে নিউতে এসে ডিরেক্টরিতে এসে আপনারা অ্যাসেট নামে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। অ্যাসেট নামে একটা ফোল্ডার তৈরি করা আছে অলরেডি আমার এখানে। এর মধ্যে আমি ইমেজ নামে একটা সাব ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং এই ইমেজের মধ্যে আমি এসভিজির একটা আইকন, একটা ইমেজ এখানে আমি দিয়ে দিছি। হ্যাঁ, তারপর আপনারা pub-spec-এ এসে এই যে এই অ্যাসেটের এই লোকেশনটা এটা স্পেসিফিক করে দিতে হবে এখানে। এই যে অ্যাসেট ট্যাগের মধ্যে আমি আমাদের যে ফোল্ডার নেম অ্যাসেট, তারপর স্ল্যাশ সাব ফোল্ডার ইমেজ দিয়ে দিলাম এবং স্ল্যাশ দিয়ে দিলাম। এইটা মানে হচ্ছে যে ইমেজের মধ্যে, এই ইমেজ ফোল্ডারের মধ্যে আমরা যত ইমেজ রাখবো সবগুলা ইমেজ অটোমেটিক্যালি এটা পয়েন্ট করবে। আমরা যদি এখানে চাইতাম যে আমরা সিঙ্গেল যে এই ইমেজটা লোড হবে, এই ইমেজটার নাম দিতাম, সেটা বিরক্তিকর। এই জন্য আমরা ফুল ফোল্ডারটার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এখানে। সো এই ফোল্ডারের মধ্যে আমরা যাই রাখবো তা অটোমেটিক্যালি লোড হয়ে যাবে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর pub get দিয়ে দেবো ইমেজ অ্যাড করার পরে। এবার আমি এখানে আমার এই ইমেজটির অ্যাসেট লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। ইমেজের উপর রাইট বাটন ক্লিক করবেন আপনারা, তারপর আপনারা কপি পাথ অর রেফারেন্সে আসবেন। এখানে এসে পাথ ফ্রম কন্টেন্ট রুট এটা দেবেন। এবার এই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এইবার যদি আমি রান করি অ্যাপটা, তাহলে আমাদের ইমেজটা লোড হয়ে যাবে। এই যে লোড হয়ে গেছে। হ্যাঁ, যদিও নিচে আমার 303 পিক্সেল বেশি আছে বটমে, আমি এটা ঠিক করে নেব। আমি এই ইমেজটা হাইট দিয়ে দিচ্ছি, হাইট দিলাম সাপোজ 400। এই যে আমাদের ইমেজটা লোড হয়ে গেছে। আমরা এখানে চাইলে আমরা হাইট দিতে পারি, উইথ দিতে পারি, তারপর পিট দিতে পারি। আমরা রান দিয়ে দেখি এবার। এই যে সো এইভাবে আমরা চাইলে আমাদের অ্যাসেট, আমাদের এসভিজি যে ইমেজগুলো আমরা এগুলো শো করতে পারি, অ্যাসেট থেকে শো করতে পারি, নেটওয়ার্ক থেকে অথবা ফাইল থেকে। আশা করি এই জিনিসটা আপনাদের খুবই ক্লিয়ারভাবে আপনাদের বোঝা হয়ে গেল। আমার এই ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।